আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, সম্মানিত অডিয়েন্স। চট্টগ্রামে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনী, বিডিআর, পুলিশ, এনএসআই, ডিবি গোয়েন্দা সংস্থা সম্পূর্ণ ব্যর্থ। বাংলাদেশের আইন সংস্থা সাইফুল ইসলাম আলিফের হত্যার দায় কিছুতেই এড়াতে পারে না। সাইফুল ইসলাম আলিফকে হত্যা করার যে মিশন তারা শেষ করেছে, এ বিষয়ে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা সম্পূর্ণ বেখবর ছিল, বেখেয়াল ছিল। এর জন্য আমি তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। সম্মানিত অডিয়েন্স, ইসকন বিষয়ে আমাদের মুসলমান একজন চট্টগ্রামের একজন মুসলমান ব্যবসায়ী তার ফেসবুক পেজে বা ফেসবুক প্রোফাইলে পোস্ট দিয়েছিল। সেটা দেওয়ার পরে ইসকনের সন্ত্রাসীরা, হিন্দু সন্ত্রাসীরা একত্রিত হয়ে ওই দোকানদারকে মারধর করে এবং তাকে তুলে নিয়ে যেতে চায়। তুলে নিয়ে যেতে গেলে সেখানে সেনাবাহিনী যায়, পুলিশ যায়, ওই দোকানদারকে উদ্ধার করে। যদি ওই ইসকনের সন্ত্রাসীরা, ওই হিন্দু সন্ত্রাসীরা ওই দোকানদারকে তুলে নিয়ে যেত, তাহলে তাকে হত্যা করত, জবাই করে তার মস্তক আলাদা করে ফেলত। সম্মানিত অডিয়েন্স, একটি বিষয় খেয়াল করবেন, বাংলাদেশের সেনাবাহিনী, বিডিআর, র্যাব, এনএসআই, গোয়েন্দা সংস্থা, ডিবি সম্পূর্ণ ব্যর্থ। ওই ব্যবসায়ীকে যখন ওই হিন্দু সন্ত্রাসীরা আটক করতে যায় বা তুলে নিয়ে আসতে যায়, তখন সেখানে সেনাবাহিনী এবং পুলিশ যায় পরিস্থিতি শান্ত করার জন্য। তখন ইসকনের সন্ত্রাসীরা ওই পুলিশ এবং সেনাবাহিনীকে আঘাত করে, ইট পাটকেল, চেয়ার সহ বিভিন্ন কিছু ছুড়ে মারে। শুধু তাই নয়, ওই হিন্দু ইসকন সন্ত্রাসীদের হামলায় এবং ওই হিন্দু ইসকন সন্ত্রাসীরা সেনাবাহিনী এবং পুলিশকে লক্ষ্য করে অ্যাসিড নিক্ষেপ করে। কত বড় ভয়াবহ কথা! ওই অ্যাসিড নিক্ষেপ করায় কমপক্ষে 12 জন সেনাবাহিনীর সদস্য এবং পুলিশ সদস্য আহত হয়। পরে তারা চট্টগ্রাম হাসপাতালে ভর্তি হয়। যারা পুলিশ এবং সেনাবাহিনীকে অ্যাসিড নিক্ষেপ করেছে, ওই ইসকনের সন্ত্রাসী একজনকেও পুলিশ এবং সেনাবাহিনী গ্রেপ্তার করতে পারেনি। অথচ সিসিটিভির ফুটেজ জ্বলজ্বল করতেছে। যারা সেদিন সেনাবাহিনীকে আঘাত করেছে, পুলিশকে আঘাত করেছিল এবং অ্যাসিড নিক্ষেপ করেছিল, তাদের ফটো, তাদের ভিডিও ওই এলাকার হাজারীগলিতে সিসিটিভির ফুটেজে জ্বলজ্বল করতেছে। একজন সন্ত্রাসীকেও সেনাবাহিনী, পুলিশ, গোয়েন্দা সংস্থা ধরেনি। এই না ধরার কারণেই এই হিন্দু সংগঠন ইসকন তারা সাহস পেয়ে যায়। তারা আরো একটি সাহস পেয়ে যায় জামায়াত বিএনপির কাছ থেকে। জামায়াত বিএনপি এই ইসকন এবং হিন্দুদেরকে এতটাই সুরক্ষা দিয়েছে, যে এতটাই সাপোর্ট করেছে, যে তারা তো বলে বলিহান হয়ে গেছে, তারা মহারাজা হয়ে গেছে, তারা নিজেদেরকে বড় কিছু ভাবা শুরু করছে। ইসকন ওই হাজারীগলিতে যে কাণ্ড ঘটিয়েছে, এর জন্য দায় জামায়াত বিএনপি এবং প্রশাসন। এবং সর্বশেষ সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে বা হত্যাকাণ্ড ঘটিয়েছে এই ইসকন সন্ত্রাসীরা, এর জন্য দায় আইন শৃঙ্খলা বাহিনী। বিএনপি জামাত তো জড়িত আছেই, কারণ এই বিএনপি জামাত গণ অভ্যুত্থানের পরে ইসকন এবং হিন্দুদেরকে যে এতটাই, মানে কি বলবো, অর্থাৎ জামাত বিএনপি মনে হয় যে তাদের মা, এই সিস্টেম হয়েছে গণ অভ্যুত্থানের পরে। কি হিন্দুদেরকে নমনীয় নমস্কার, হিন্দুদের প্রোগ্রামে গিয়ে হিন্দুদের মুক্তি পাহারা দিয়ে, মন্দির পাহারা দিয়ে, মসজিদ পাহারা দিয়ে, মসজিদ পাহারা দেয় নাই, মানে মুক্তি, মন্দির, দেবদেবী পাহারা দিয়ে কি একটা অবস্থা গণঅভ্যুত্থানের পরে। মনে হয় যে হিন্দুরাই গণঅভ্যুত্থান ঘটাইছে। অত্যন্ত দুঃখজনক বিষয় জামায়াত বিএনপির এই বিষয়গুলো। এবারে আসুন, সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে অবশ্যই সেনাবাহিনী, বিডিআর, এনএসআই, গোয়েন্দা সংস্থা, র্যাব এবং ডিবি সম্পূর্ণ ব্যর্থ। সেদিন যদি হাজারীগলিতে ওই ভিডিও ফুটেজ দেখে থেকে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হতো, তাহলে সাইফুল ইসলাম আলিফকে হত্যা করার মতো দুঃসাহস
ইসকনের সন্ত্রাসীরা দেখাতে পারতো না। ওই সেদিন হাজারীগলির ভিডিও ফুটেজ না দেখে এবং ওইখানে অ্যাসিড নিক্ষেপ করার পরে ওই হিন্দু সন্ত্রাসীদেরকে না ধরার কারণেই তারা আজকে সাইফুল ইসলাম আলিফের মতো একজন আইনজীবীকে হত্যা করতে দুঃসাহস পেয়েছে। এর দায় বাংলাদেশের সকল আইন সংস্থা এবং বাংলাদেশের জামায়াত ইসলামী এবং বাংলাদেশ বিএনপির এর দায় এটাতে পারে না। তাই আমি বর্তমান সেনাবাহিনী সহ দেশের সকল আইন সংস্থাকে বলবো, আপনারা প্লিজ দিল্লির গোলামি থেকে বেরিয়ে আসুন। আপনারা এখনো দিল্লির গোলাম হয়ে রয়েছেন, দিল্লিকে খুশি করার জন্য পাগল হয়েছেন। অথচ এই ছাত্র জনতা বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে, রক্ত ঢেলে দিয়ে এই দিল্লিকে জুতা পিটা করে বাংলাদেশ থেকে তাড়িয়েছে। আর আপনারা আইন শৃঙ্খলা বাহিনী কি করতেছেন? দিল্লির গোলামি করতেছেন, দিল্লির বিরুদ্ধে অ্যাকশন নিতে পারছেন না। আরে ইউরোপ আমেরিকাকে হাতের কবজায় আনুন, ইউরোপ আমেরিকার কাছে ধর্ণা দিন এই দিল্লিকে শায়েস্তা করার জন্য। আল্লাহ হাফেজ।